বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত বিভিন্ন স্টেক হোল্ডার্স, আমাদের ইন্টারন্যাশনালি রেপুটেড ফরেন্সিক এক্সপার্ট মিস্টার লুইস ফান্ডারবার্গ, উপস্থিত সিআইডির ফরেন্সিক এবং ব্যালিস্টিক ইউনিটের অফিসারবৃন্দ, নর্থ সিটি কর্পোরেশন, জুলাই ফাউন্ডেশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, ডক্টরস, বিভিন্ন মেডিকেল কলেজের ফরেন্সিক এক্সপার্টস এবং সকল স্টেক হোল্ডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকের এই মহৎ কাজে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি একটি অত্যন্ত মহৎ কাজ। এটি শুরু করার পূর্বে আমি প্রথমেই এই ডিসেম্বর মাসে, এই বিজয়ের মাসে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শোক এবং আমরা তাদের স্মরণ করছি এবং সেই সাথে স্মরণ করছি সেই সকল অকুতোভয় রক্তঝরা মানুষদের, শহীদদের, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের প্রধান উপদেষ্টার কথায় সুর মিলে আমরাও বলতে চাই, সেই আনাসের মতো যারা জীবনের তোয়াক্কা না করে বুকের রক্ত ঢেলে দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে, তাদেরকে আমরা স্মরণ করছি। সেই সকল আনাসদের মতো সহযোদ্ধা যারা এখানে নাম না জানা অনেকে শুয়ে আছেন, যাদের পরিচয় তখন যাচাই বাছাই করা হয়নি, এখানে এই কবরস্থানে তাদেরকে রাখা হয়েছে। আমরা এটি মনে করতাম এটি আমাদের জন্য একটা গভীর ক্ষতি সৃষ্টি করেছিল। আমরা সরকারের পক্ষ থেকে আমরা এটি নিয়ে এতদিন ধরে কাজ করেছি। আমাদের সাথে আসছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, অফিস অব দ্য হাই কমিশন অব দ্য হিউম্যান রাইটস, ওনারা কিন্তু এসেছেন সুদূর নিউজিল্যান্ড থেকে। এখানে সিআইডির অফিসারদের, এখানে যারা স্টেক হোল্ডার আছে, ফরেন্সিক, ডক্টরস, সিটি কর্পোরেশনের লোকজন, বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, সকলকে তারা কিন্তু নিবিড়ভাবে প্রশিক্ষিত করেছেন। একটি প্রোটোকল অনুযায়ী, আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী যেভাবে এই কাজগুলো করা হয় সেইভাবে উনি কিন্তু আমাদেরকে প্রশিক্ষিত করেছেন। আজকে কিন্তু এই মহৎ কাজটি আমরা করব। আমরা মনে করি এই কাজটি করার পরে আমাদের বুক থেকে একটি দায়ভার, জাতির একটি দায়ভার থেকে আমরা মুক্ত হব। আমরা সর্বশক্তিমান আল্লাহর সাহায্য চাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সেই সকল নাম জানার শহীদদের পরিচয়টা শনাক্ত করতে পারি। আপনারা দেখেছেন তাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোনেরা এখানে আসছেন, তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ, আন্তর্জাতিকভাবে উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্বদ্ধভাবে অনুরোধ করছি, এটি অত্যন্ত মহৎ একটি কাজ। এই কাজটির জন্য আপনারা ইতিপূর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা চাইব যে আপনারা আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবেন, যেমন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী এই ধরনের ছবি যেন কোথাও প্রকাশিত না হয়। এই লাশ, এই যে আমরা যে নিয়ে আসবো, আপনারা দয়া করে এই যে সর্বোচ্চ সতর্ক থাকবেন, এই কাজগুলোয় আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে। এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ এবং এর জন্য কিন্তু আমরা বেশ কয়েকদিন হলো কিন্তু ওনার নেতৃত্বে আমরা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে, ইভেন দেন যিনি গৌর খদক আছেন তাকে সহ কিন্তু আমরা সিআইডিতে এদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষিত করা হয়েছে, যেন আমরা সেই মিনেসোটা প্রোটোকল অনুযায়ী এর প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি। আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আমরা যেন এই কাজটি সুন্দরভাবে করতে পারি। আর সিআইডির তরফ থেকে আমরা আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সেই সকল আত্মীয় স্বজন যারা এখানে আসছেন, সকলের আশাটা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের যে ইন্টারন্যাশনাল এক্সপার্ট যিনি আছেন লুইস ফান্ডারবার্গ, ওকে কিছু বলার জন্য অনুরোধ করছি। লুইস, Assalamu alaikum. Good morning, everyone. First of all, allow me to express my respects to the families of the martyrs who are present here today
and also who those who are not present today. My name is Luis Fondebrider. I'm a forensic anthropologist from Argentina. I am here in the context of the MOU signed between the Office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. The work didn't start today. We have been the last 3 months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. My work will be to guarantee the international standards are followed in this operation, according to the international forensic rules. As far as I've seen until today, the organization has been excellent. The infrastructure has been very good. We have sessions of lectures with the local forensic scientists. So we trust the work will be done according to international rules. The work will take time. This is not magic. To identify a dead body is a complex process, but be sure the local authorities, forensic colleagues, and DRC will be behind every aspect of the operation and to give answers to the families is what they are waiting now, answers for the authorities. So that is my work. We are just starting today. Thank you very much for your presence today and available for any technical questions. Thank you. Thank you. Yes, please. একটু প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আপনারা এটা প্রক্রিয়াটা কি হবে এটা যদি একটু বিস্তারিত বলেন, এবং আপনাদের কাছে কোনো আবেদন করেছে কিনা যাদের স্বতন্ত্র পায়? রাইট এটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ আদেশ সব কিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিজিওর যেটা বললো লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো আমরা। এটা হচ্ছে প্রসিজিওর। লাশ শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে কিনা তাদের পরিবারের? অবশ্যই আমরা যেটি করব, এই সাধারণত আমি বলে রাখি যে এই প্রোফাইলিংগুলো অনেক সময় দেখে যে বোনি স্ট্রাকচার থেকে হয়তো নিতে হবে, সফট টিস্যু হয়তো ওরকম আমরা পাবো না, বাট এটার জন্য একটু কিছুদিন সময় লাগে, বাট আমরা চিহ্নিত করা থাকবে। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই জিনিসগুলো, এই ধরনের অপারেশনগুলো এটা 114 জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এই এলাকাটায় আমরা যে জেলাটা চিহ্নিত করা হয়েছে খোঁড়ার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে। এটা কম বেশি হতে পারে, আপাতত 114 জন, এটা বেশিও হতে পারে। আবেদন করেছেন কতজন? আবেদন আমরা পেয়েছি 10 জনের মতো, যারা এরকম, কারণ এখানে অনেক রকম এরকম আছে, কিন্তু আবেদন পেয়েছি আমরা যাদের যাতে আমরা তাদের সকলের স্যাম্পল রাখবো, যেই যখন করবে আমরা এটা মিলাতে পারলে এটা করতে পারবো। এবং আত্মীয় স্বজন যারা আছে এরকম কেউ যদি আরো থাকে সিআইডিতে তারা যোগাযোগ করলে আমরা তাদের স্যাম্পল নেব এবং আমরা চেষ্টা করবো সিআইডি হটলাইনের নাম্বারগুলো আমরা দিয়ে দিব, তারা যোগাযোগ করতে পারবে। Any question? এমনিতে একটা প্রক্রিয়া আছে, যদি ডিএনএ আপনারা এদের নেন, ডিএনএ থেকে তো ছবিও আঁকা সম্ভব হবে, সেই প্রক্রিয়া আপনারা যাবেন কিনা? আমরা সর্বোচ্চ যা আছে ফরেনসিক সায়েন্সে সবগুলোই করবো আর কি। ছবি তো আছে, ঠিক আছে, আর তাদের ছবিও আমাদের কাছে প্রিজার্ভ করা আছে। ছবি আপনারা প্রকাশ করছেন কিনা? না, এটা তো আমরা জানি না কোন কবরে কে আছে। পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। আপনারা দোয়া করবেন এবং আমরা চাই যে ইতিপূর্বে আপনারা যেভাবে সহযোগিতা করেছি সেইভাবে আমাদের সহযোগিতা করবেন। এই কাজটি কিন্তু বাংলাদেশে প্রথম, বাট অত্যন্ত নবেল কাজ এবং এটি খুবই শ্রমসাধ্য কষ্টসাধ্য কাজ। এই কাজগুলো আমরা করব সবাই মিলে। উই মাস্ট থ্যাঙ্কস our gratitude to forensic doctors for all the medical college, Dhaka Medical, Solimullah, Sorowardi and Mugda, and City Corporation, July Foundation, District Magistrates, Dhaka Metropolitan Police, and all the stakeholders, those who are involved here. A special thanks for our colleagues, Luis Fonderberg, who is a long way from here. He is from Argentina. এবং আমরা আগেই বলেছি উনি 40টি দেশে 40 বছর ধরে এই কাজ করছেন এবং 65টি দেশে ওনার এই ধরনের অপারেশনকে লিড দেওয়ার মতো অভিজ্ঞতা ওনার আছে। আমরা অনেকে নিয়ে এসেছি। হিউম্যান রাইটস অফিস আমাদেরকে এই কাজে সহায়তা করছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি, যারা
আনাসের মতো রক্ত দিয়ে কিন্তু এই দেশকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।